ধীরে ধীরে ছোট হচ্ছে পোশাক, বাড়ছে ফ্রি মিক্সিং আর প্রকাশ্যে অশ্লীলতা। কিন্তু বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান দেশে এই বিজাতীয় সংস্কৃতি আসলো কোত্থেকে, আর কিভাবে এই অপসংস্কৃতি ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশের সভ্য জাতিকে? স্বাধীন বাংলাদেশে সংস্কৃতির উপর ভারতের আগ্রাসন এখন ওপেন সিক্রেট। টিভি সিরিয়াল আর বলিউড কাজ করছে ভারতের সফট পাওয়ার হিসাবে। এই পাওয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো কামানের গোলা বর্ষণ করে না ঠিকই, কিন্তু বাংলাদেশের মানুষের রুমে থাকা ছোট বাক্সের ভেতর দিয়ে সংস্কৃতির গোলা বর্ষণ করে, আর তা ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশের সভ্য জাতিকে। কনসার্ট কিংবা ইউনিভার্সিটির গালা নাইট নামে তরুণ তরুণীর অন্তরঙ্গ মুহূর্ত ভাইরাল হওয়া যেন এখন গা সওয়া ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক ভাইরাল হওয়া আর তা নিয়ে সুশীল সমাজেরও মাতামাতি করা যেন এখন নিত্যদিনের ঘটনা। বহু বছর ধরে বাংলাদেশের উপর আধিপত্য ধরে রাখতে রাজনীতি, অর্থনীতিতে যেমন প্রভাব খাটিয়েছে ভারত, তেমনি বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করতে খেলেছে সাইকোলজিক্যাল গেম। একসময় আমাদের টিভিতে দেখানো হতো বিটিভিতে হুমায়ুন আহমেদ, জহির রায়হানের মতো অসাধারণ ব্যক্তিদের সৃষ্টিকর্ম, কিন্তু বর্তমান বাংলাদেশের 90% নারী টিভি দর্শকের 60%ই দেখে স্টার জলসা। স্টার জলসা ছাড়াও স্টার প্লাস ও জি বাংলা চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানের বিপুল দর্শক রয়েছে বাংলাদেশে। এসব সিরিয়াল শুধু পারিবারিক কলহ কিংবা পরকীয়া দেখাচ্ছে না, বরং সেই সাথে প্রচার করছে হিন্দুত্ববাদ। 90% মুসলমানের দেশ হয়েও ধর্মনিরপেক্ষতার নামে ধর্মকে বিকৃত করছে এদেশের মানুষ। বর্তমানে দেখানো হয় নাটক সিনেমার নামে স্বল্প পোশাকের অশালীন আচরণের ছড়াছড়ি, আর এসব অশ্লীলতার কারখানা হিসাবে কাজ করছে ভারতের বলিউড। এক কথায় যুব সমাজ আজ মেতে আছে বলিউড নিয়ে। বলিউড নায়ক নায়িকাদের লাইফস্টাইল ফলো করে ধীরে ধীরে পোশাক ছোট হচ্ছে বাংলাদেশি তরুণীদের। যারা বুঁদ হয়ে থাকে বলিউডের নেশায়, তাদের থেকে সামাজিক মূল্যবোধ আশা করাটা অলৌকিক কল্পনা ছাড়া আর কিছু নয়। উপরন্তু সংযোজন হয়েছে প্রত্যেক সিনেমার আইটেম সং নামে অশ্লীলতার রঙ্গমঞ্চ। নতুন কোনো সিনেমা তৈরি করলে তাতে আইটেম সং থাকা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বলিউডের এ রেওয়াজ ঢাকায় সিনেমায়ও খুব ভালোভাবে জায়গা করে নিয়েছে। ভারতীয় অপসংস্কৃতির প্রভাব ঢালপালা নিয়ে বিস্তৃত হয়েছে বাংলাদেশে। বলিউড আর তাদের আইটেম সং দেখে অনুপ্রাণিত হয়ে বিশ্ববিদ্যালয়ে করা হচ্ছে গালা নাইটের মতো অসামাজিক প্রোগ্রাম, যেখানে প্রকাশ্যে করা হয় অন্তরঙ্গভাবে নাচ আর অশালীন আচরণ। এই বিকৃত সংস্কৃতি যে অশ্লীলতার আগডা বলিউড থেকে আগত তা বলার অপেক্ষা রাখে না। আমাদের দেশটিকে কবজায় রাখতে এককালে নিজেদের সর্বাত্মক প্রচেষ্টা ব্যয় করেছিল ব্রিটিশরা। তাদের একমাত্র লক্ষ্য ছিল বাজার দখল, আর ভারতও সামান্য কিছু অর্থ ব্যয় করে ওই একই উদ্দেশ্য সাধন করেছে। ব্রিটিশদের টিকতে না পারার কারণ ছিল তারা অধিকারে আত্মবিকৃত দালাল পায়নি। অন্যদিকে ভারতের সৌভাগ্য হয়ে দাঁড়িয়েছিল আত্মবিকৃত বিজাতীয় দোসররা। বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের জনগণের টাকায় 40টিরও বেশি ভারতীয় টিভি চ্যানেল ক্রয় করেছে। শুধু তাই নয়, বাংলাদেশি অনেক চ্যানেলেও ভারতীয় বিজ্ঞাপন দেওয়ার অনুমতি দিয়েছে। এসব চ্যানেল থেকে প্রতি বছর কয়েকশো কোটি টাকা লাভ করেছে ভারত। ভাষাগত দিক থেকে হিন্দির কাছে বাংলা ভাষা এখন বিষণ্ণ প্রায়। দেশের বাচ্চা শ্রেণী থেকে শুরু করে অনেক বৃদ্ধ লোকও হিন্দি বলে নিজের বাড়তি জ্ঞানের পরিচয় দিতে চায়। ভারতীয় 40টি চ্যানেলের মধ্যে 30টি হিন্দি ভাষায়। শিশুরা যেসব কার্টুন দেখে তাও হিন্দিতে অনুবাদ করা। মুসলমানদের বিয়ের উৎসবেও চলে বলিউড স্টাইলে নাচের আয়োজন। বিয়ের উৎসবের সময় পরিধিও বেড়ে গেছে। বাড়তি দিনগুলোতে ভারতীয় সিরিয়ালের আদলে চলে হিন্দি নাচ গান। কিছু বছর আগেও যা ছিল এদেশে অকল্পনীয়। মানুষ যখন টেলিভিশন ছেড়ে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার বাড়িয়েছে, তখন ভারতও অশ্লীলতা ছড়ানোর নতুন পদ্ধতি অবলম্বন করেছে। ইন্টারনেটে অন্তত 50টি পর্নো সাইট রয়েছে, যেগুলো নিয়ন্ত্রণ করা হয় ভারত থেকে। এখানে নৈতিকতার কোনো বালাই নেই। ভারত থেকে ইয়াবা, ফেন্সিডিলের মতো বাংলাদেশে নগ্ন সংস্কৃতিও পাঠাচ্ছে ভারতীয়রা। আধুনিক সংস্কৃতির নামে ভারতের নগ্ন হিন্দু সংস্কৃতি ধ্বংস করছে মুসলমান জাতিকে। ইসলামী আদর্শের যেসব ধারক প্রচারক এসবের বিরুদ্ধে মুখ খুলছেন বা কলম ধরছেন, এতদিন মিডিয়া তাদের গোড়া মৌলবাদী বলে রুখতে চেয়েছে। বাংলাদেশ একটি স্বতন্ত্র ভাষা, গৌরবময় রক্তগাথা মালাই তৈরি। এদেশের সংস্কৃতি ইতিহাস রয়েছে। বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন বন্ধ না হলে তা এদেশের সভ্য যুব সমাজ তৈরিতে কাল হয়ে দাঁড়াবে।